Hi friends, how are you? Hope that you are well. Today's video I want to tell you three kinds of auxiliary: should have, might have and could have. So these are the three auxiliary verbs: should have, could have and might have. What is the difference to could have, should have and might have? So let's start this video, and if this video is useful for you, helpful for you, please like, comment and subscribe. First of all, should have ব্যবহৃত হয় যা তোমার অতীতে হওয়া উচিত ছিল কিন্তু হয়নি, সেটার জন্য তুমি অনুশোচনা করছো, সেই জন্য ব্যবহার হয় should have. He should have played the game. তার খেলাটি খেলা উচিত ছিল কিন্তু সে খেলেনি, সেক্ষেত্রে should have ব্যবহৃত হয়। could have কখন ব্যবহৃত হয়? could have ব্যবহৃত হবে কোনো কিছুর অ্যাবিলিটি, সামর্থ্যের জায়গা ছিল কিন্তু সে সেটা করেনি। you could have eaten the food. তুমি খেতে পারতে কিন্তু সে খায়নি, তার সামর্থ্য ছিল কিন্তু সে খায়নি। তো এইখানে এবং might have এটিও ঠিক একই ভাবে, কেমন? অতীতে কোনো কিছু হয়ে গেছে, পসিবিলিটি বা হয়নি ঠিক জানা নেই কিন্তু গেস করছে, সো এক্ষেত্রে এটা হয় ইউ মাইট হ্যাভ ইটেন দ্য ফুড। তুমি সম্ভবত খেয়েছো কিন্তু খেয়েছে কি খায়নি সেটা কিন্তু জানা যাচ্ছে না। ফলে শুড হ্যাভ যখন ব্যবহৃত হবে তখন অবশ্যই এটা উচিত ছিল কিন্তু হয়নি, সেক্ষেত্রে অনুশোচনা পূর্বক হি শুড হ্যাভ প্লেড দ্য গেম। অ্যান্ড কুড হ্যাভ যখন ব্যবহার হবে তখন সেটা সামর্থ্য বোঝাবে কিন্তু সে করেনি। তার যেমন সে খাবার খেতে পারত, হি কুড হ্যাভ ইটেন দ্য ফুড, তার কাছে খাবার ছিল কিন্তু সে খায়নি, তার সামর্থ্য ছিল খাওয়ার মতো, সময় ছিল কিন্তু সে খায়নি, তো সেক্ষেত্রে কুড হ্যাভ ইউজ করতে পারি। এবং মাইট হ্যাভ, ইউ মাইট হ্যাভ প্র্যাকটিসড ইংলিশ, ইউ মাইট হ্যাভ ইটেন ফুড বাট we don't know. So these are the things can be used in various situations whatever they are facing, but in this video I want to share with you the difference between could have to should have, and the difference between should have to might have, and one another also. So if this video is helpful for you to speak, and please subscribe if it is helpful for you. So thank you so much for listening to me. Thank you so much for being such a wonderful audience. Thank you.